আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং দূরের কাছের দেশের বিদেশের প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, সাহিহ বুখারী শরীফের এই মুবারক দর্সে, বরকতময় দর্সে শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমরা বুখারী শরীফের এই দর্সে যে হাদিসটি সম্পর্কে আলোচনা করব বা যে অধ্যায়টি সম্পর্কে, সেই অধ্যায়টি হচ্ছে মাগাজি অধ্যায়, কিতাবুল মাগাজি। আর অনুচ্ছেদ হচ্ছে বাবু ইদ্দাতি আসহাবি বদর, 6 নম্বর অনুচ্ছেদ, বদর যোদ্ধাদের সংখ্যা সম্পর্কিত হাদিস। বদর যোদ্ধাদের সংখ্যা কতজন ছিলেন, কতজন সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এ সম্পর্কিত হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে উল্লেখ করেছেন। হাদিসটি শুরু করার আগে সাহিহ বুখারী শরীফের দর্স দানের পাঠ দানের পূর্বে যে খুতবাটি পাঠ করা হয়, আমরা প্রথমে সেই খুতবাটি পাঠ করছি, তারপর ইনশাআল্লাহ হাদিসটি পাঠ করব এবং হাদিসটির তরজমা, অনুবাদ, সংশ্লিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. باب عدة أصحاب بدر. وبه قال حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا أبو إسحاق قال سمعت البراء رضي الله عنه يقول حدثني أصحاب محمد صلى الله عليه وسلم ممن شهد بدرا أنهم كانوا عدة أصحاب طالوت الذين جازوا معه النهر 11 و300. قال البراء رضي الله عنه لا والله ما جاوز معه النهر إلا مؤمن. বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে মৌলিকভাবে এদিকে ইঙ্গিত করেছেন, এ কথা বুঝিয়েছেন যে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতি মুমিন, আল্লাহ তাআলাতে বিশ্বাসী দল হিসাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই ক্ষুদ্র দলটাই ছিল। একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী হবে না, নবী আসবেন না, আর মুমিনদের মধ্যে এই দলটাই হচ্ছে একমাত্র দল যারা আল্লাহ তাআলার প্রতি তখন বিশ্বাস করেছে, ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার যারা ইবাদত করে। তাই এই মুহূর্তে যদি, এই অবস্থায় যদি, এই যুদ্ধে যদি এই দলটি বেনিশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন হিসাবে তিনি যদি না থাকেন, তাহলে যেহেতু আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না, তাই আল্লাহ তাআলা বলনেওয়ালা, আল্লাহর দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর পথে আহ্বানকারী এমন কেউ থাকবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে ওগো মাবুদ, আপনি যদি ইচ্ছা করেন, আপনি তো আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অনপেক্ষ, আল্লাহ বান্দার ইবাদতের প্রতি মুহতাজ বা মুখাপেক্ষী নন। তাই আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন যে আল্লাহর কোনো ইবাদত না হবে মানুষের মধ্য থেকে, তা আপনি করতে পারেন, সেই শক্তি বা সেই ইচ্ছা আপনার আছে। কিন্তু আমরা তো চাই আপনার ইবাদত গুজার বান্দা হয়ে থাকতে।
ফাখাযা আবু বকরিন বিয়াদিহি, হাদিসটির মধ্যে পড়ে আসলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পর হযরত আবু বকর তার হাত ধরলেন এবং বললেন, হাসবুকা, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। ফাখারাজা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। কোথায় বের হয়ে আসলেন? এই জিনিসটা আমরা দেখতে পাই, জানতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যুদ্ধ শুরু হওয়ার আগে একটা খুপড়ির মতো করা হয়েছিল, ঝুপড়ির মতো করা হয়েছিল, যেখানে তিনি অবস্থান করেছিলেন এবং যেখানে তিনি আল্লাহর দরবারে রুনাজারি কান্নাকাটি করেছিলেন। ওই ঝুপড়ি থেকে তিনি বের হয়ে আসলেন এই আয়াত পাঠ করতে করতে, সাইয়ুহজামুল জামাউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাতুল কমর ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর 27 নম্বর পারা আর 45 নম্বর আয়াত। আয়াতটির অর্থ হচ্ছে যে নবীজি বলছিলেন, সাইয়ুহজামুল জামাউ, শত্রুদল পরাভূত হবে, পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এই ওয়াহি তিনি পেয়ে গেছেন। যুদ্ধ কিন্তু তখনও শুরু হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিয়েছেন যে এরা আজকে আমাদের সামনে পরাভূত হবে, পরাজিত হবে এবং পলায়ন করবে। এই হচ্ছে হাদিসটি এবং হাদিসটির তর্জমা। এখানে আমাদের একটা অতিরিক্ত আলোচনা আছে, সেই আলোচনা হচ্ছে যে হাদিসটির যে ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রুনাজারি, কান্নাকাটি, দোয়া করছিলেন, অস্থিরতা প্রকাশ করছিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে এসে তাকে থামিয়ে দিলেন। অর্থাৎ হযরত আবু বকর তেমন অস্থির ছিলেন না, স্থির ছিলেন। এই অবস্থাটার উপরে একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে, কেউ এই প্রশ্ন করতে পারেন যে নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় হযরত আবু বকরের আল্লাহ তাআলার দেওয়া অঙ্গীকারের প্রতি বেশি আস্থা ছিল? এটা তো কখনো হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তো হযরত আবু বকরের ঈমানের চাইতে অনেক অনেক উপরে, কিন্তু বাহ্যিকভাবে, বাহ্যিক অবস্থা থেকে এই প্রশ্নকে উত্থাপন করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেনই, কিন্তু তারপরেও তিনি কেন এত রুনাজারি, এত কান্নাকাটি করছেন? এর উত্তর সম্পর্কে হাদিসের সাহিহ বুখারী শরীফের যারা ব্যাখ্যাকার, শারিহিন যারা আছেন, তারা 3টি উত্তর দিয়েছেন। 1 নম্বর উত্তর হচ্ছে যে আল্লামা খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রুনাজারি, কান্নাকাটি করছেন, এটা কোনো আল্লাহ তাআলার দেওয়া অঙ্গীকারের উপরে তার অনাস্থা এই কারণে না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি দয়া, স্নেহ, শফকত ইত্যাদিকে প্রকাশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রুনাজারি এবং কান্নাকাটি হয়েছে। এই হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে যে ঈমানের 2টা অবস্থা, একটা অবস্থাকে বলা হয় খৌফ, আরেকটা অবস্থাকে বলা হয় রাজা। আল ঈমান বাইনাল খৌফি ওয়ার রাজা, অর্থাৎ ঈমান হচ্ছে আশা নিরাশার নাম, ভীত সন্ত্রস্ত হওয়ার নাম, আবার আল্লাহ তাআলার রহমতের প্রতি, তার বা সীমাহীন রহমতের প্রতি আশাবাদী হওয়ার নাম। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা ছিল মৌলিকভাবে ঈমানের যে রাজা আছে, পরম আশাবাদী হওয়ার যে হালটা আছে, অবস্থাটা আছে, সেদিকে, সেই অবস্থা। আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল এবং অবস্থাটা ছিল মাকামে খৌফ, আল্লাহ তাআলার ঈমান, ভীত সন্ত্রস্ত হওয়া। আল্লাহ তাআলা তো বাধ্য নন, তিনি ওয়াদা দিয়েছেন, ঠিক আছে কথা, কিন্তু তিনি তো বাধ্য নন ওয়াদা দিলেই যে তাকে পূরণ করতে হবে। তাই বান্দা আল্লাহ তাআলার এ কথা মনে করে সে ভীত সন্ত্রস্ত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঈমানের মাকামে খৌফে, তাই এত তিনি কান্নাকাটি করছেন এবং রোনাজারি করছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাকামে রাজাতে, তাই তিনি নিশ্চিন্ত ছিলেন। 3 নম্বর জবাব এবং উত্তর হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া রুনাজারির মাধ্যমে মৌলিকভাবে জেহাদেই তিনি মশগুল ছিলেন। কারণ উলামায়ে কেরাম বলেছেন এই কথা যে জেহাদ এটা যে কেবল তরবারি দ্বারা হবে, অস্ত্র দ্বারা হবে তাই না, দুয়ার মাধ্যমেও জেহাদ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ছিলেন আমির, যেহেতু তিনি ছিলেন সেনাপতি,
তাই সাহাবায়ে কেরাম যারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছেন তারা তো অস্ত্রের জিহাদ করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মাধ্যমে জিহাদে রত ছিলেন। তাহলে এই উত্তর থেকে আমরা বুঝতে পারি যে জিহাদ মানে কেবল অস্ত্র শস্ত্র দিয়ে সংগ্রাম করা, কাফেরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে এই কথা না, দুয়া রুনাজারির মাধ্যমেও জিহাদ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই দর্স সাহিহ বুখারীর এই দর্স আমাদের বলা এবং শোনাকে মহান রব্বুল আলামিন কবুল করে নিন, আমাদের নাজাতের উসিলা এবং জরিয়া বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।